এই বছর প্রথম আমাদের বাড়িতে দুর্গাপুজো হবে। তোমাদের থেকে যে তুমি পুজো নিচ্ছেন এটা তোমার জন্মজন্মান্তরের ভাগ্য বলে তুমি পাচ্ছ। তাহলে সিংহ হবে না, তাই তো? সিংহের বদলে ঘোড়া সিংহ হচ্ছে। ঘোড়া সিংহ হচ্ছে কেন? ঘোড়া সিংহ হচ্ছে এবার আমাকে তো কৈফিয়ত দিতে হবে সকলকে। সমাজের ভেতরে নেগেটিভিটি ভরে দিচ্ছে। এমনিতে তিনি কারোর বাড়ি আসে না, অনেক লাখ লাখ টাকার বাড়ি হচ্ছে। আম্বানি কম টাকা নিয়ে আম্বানির বাড়িতে মানুষ, কিন্তু আমার একটা মত, তাকে পেতে গেলে সমাজ ছাড়তে হবে। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরের, দুর্গা ঠাকুরের লক্ষ্মী। নমস্কার, সুবর্ণ গোলকে আমি সুমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন একটা পর্ব। আজকে আমি ভীষণ খুশি, সুপার এক্সাইটেড, কারণ এই বছর প্রথম আমাদের বাড়িতে দুর্গাপুজো হবে। ইয়েস, আমার দুটো স্বপ্ন ছোটো থেকে ছিল, যেটা হচ্ছে আমি একজন সঠিক অভিনেতা হব, আর একটি হচ্ছে আমার বাড়িতে দুর্গাপুজো হবে বা এমন কোনো পরিবারের সাথে আমার বন্ধুত্ব স্থাপন হবে, অবশ্যই বনেদি বাড়িতে, যেখানে দুর্গাপুজো হয়। তো সেইটা এখনো পর্যন্ত আমার পূরণ হয়নি। 20 বছর বয়স হতে চললো, কিন্তু স্বয়ং মা এই বছর প্রথম আমাদের বাড়িতে আসছে। আমি মানে এই আনন্দ বলে বোঝাতে পারবো না। যখন ঠিক করেছিলাম পুজোটা হবে তখন আমি ভীষণ আনন্দিত ছিলাম, কিন্তু এখন আমি ভিডিওটা করছি বলে হয়তো খুব আনন্দের বহিঃপ্রকাশ করছি, কিন্তু এখন যখন একেবারে ঠিক যে তিনি আসছেন, তখন হালকা হালকা টেনশন কাজ করছে। কারণ দুর্গাপুজো মানেই তো একটা আর্থিক দিকটাকে একটা অনেক বড়োভাবে দেখা হয়। হ্যাঁ, কারণ অনেক খরচ থাকে, কিন্তু এই পুজোটা অনেকটা ছোটোখাটোভাবেই হবে। মানে যতটা ছোটোখাটোভাবে করা সম্ভব ঠিক ততটাই হবে। পুজোটা হবে আলটিমেটলি প্রচুর মানুষের ভালোবাসা আছে, প্রচুর মানুষের আশীর্বাদ আছে, প্রচুর মানুষের সহযোগিতা আছে, যে কারণে পুজোটা কিন্তু ফাইনালি হচ্ছে। আজকে আপাতত আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথমবার ঠাকুর বায়না দিতে যাচ্ছি, দুর্গা ঠাকুর। যদিও সেটা 1.5 ফুট থেকে 2 ফুটের মধ্যে থাকবে, ছোট দুর্গা ঠাকুর। বন্ধু বানাতে শুরু করে দিয়েছে, আর আমি যাচ্ছি আজকে অফিসিয়ালি একটু বায়নাটা দিতে। তো চলুন ওখানে যাব, ওখানে গিয়ে প্রচুর বন্ধুর সাথে কথা বলবো। ওর বাড়িতেও পুজো হয়। আমি আর কিছু বলতে চাইছি না, এই মুহূর্তে পারছি না, কারণ এখন অনেক কিছু বলে ফেললে তো অনেক কিছু বলতেই থাকবো, তাতে ভিডিওটা লং হয়ে যাবে, কথাবার্তা উল্টোপাল্টা করে ফেললে পরে গিয়ে সমস্যা হবে। তো যাই হোক, চলুন সঙ্গে থাকুন। এই আমরা এখন স্নেহাশিসের বাড়িতে এসেছি। স্নেহাশিস এই ঠাকুরটা বানিয়েছে, দুর্গা ঠাকুর, খুব সুন্দর। আর স্নেহাশিস আমাদের বাড়ির দুর্গা ঠাকুরটাকেও বানাচ্ছে, ছোট্ট একটা। একটু দেখাও, কিছু হয়েছে? কিচ্ছু করুনি না ঠাকুর? শুরু হয় বলতে পারছি, মানে কাটা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সাইডের ওপরে হচ্ছে এই সাইজের চওড়া, এর থেকে চওড়া হবে। এর ওপরেই ধরো চালি লাগিয়ে চালিটা মেরে যাবে এতটা। হ্যাঁ, ঠিক আছে, এর ওপরেই হবে জিনিসটা। কাজ কত সুন্দর, নিখুঁত, একার হাতে করলো। এটা সিমেন্টের, কিন্তু সিমেন্টের কতটা পারফেকশন দিয়েছে জিনিসটাকে, ততদিন এত সুন্দর দিয়েছে। এখানে একটা সিমেন্টের জিনিস তৈরি করছে, জগদ্ধাত্রী। আমাদের দুর্গা ঠাকুরটা এরকম সাইজের হবে। ওখানে মা কালীকে দেখো। ও হ্যাঁ, দুর্দান্ত। আমরা এখন বসে আছি হচ্ছে কোথায়? স্নেহাশিসদের বাড়ি। স্নেহাশিস আমাদের দুর্গা ঠাকুরটা তৈরি করবে। দুর্গাপুজো তো এসেই গেল, আর এই যে প্রিয়াংশুদা পুজো করবে, একজন ঠাকুর বানাবে, একজন পুজো করবে। আর কি চাই? আর আমি খাই জোগাড় দেবো, তাই তো? সেই টাকা দেবো। দেখলে মনে হবে না যে একটা সাইজটা তুমি ভাবো, সত্যিই তাই ভাবো। এজ ইজ জাস্ট আ নাম্বার, সেটা আজই প্রমাণ হয়ে গেল, তাই না? হ্যাঁ, কত ছোট মানুষ। আর আপনাদেরকে তো দেখিয়েছি ওই ঠাকুরটা, নিচের ঠাকুরটা। জানা না এই না। হ্যাঁ, তো রাখো। কিছু অসুবিধা নেই, আমি তো আতাল, আমি তো ফেলে দেবো।
আমি তোমার উপরে ছেড়ে দিচ্ছি পুরো দায়িত্ব। তুমি তো আমার পুরো ধ্যান মতে করবে ঠাকুরটা, তাই তো? জিনিসটা দেখাও। হ্যাঁ, একদম একদম একদম। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরের, দুর্গা ঠাকুরের লক্ষ্মী। একটু প্রিয়াংশুদার হাতে বুঝতেই পারছেন, একদম ছোট্ট সুন্দর। আর এইটা হচ্ছে দেবী দুর্গার মুখ, কি বলে, ডাইস বলে এটাকে, দেবী দুর্গার ডাইস। পুরো ধ্যান মতে ঠাকুর করবে। আমাকে বলেই দিয়েছে ঠাকুর নিয়ে তোর কোনো কথা শুনবো না, আমি যেটা ঠিক করব, যেটা ভালো বুঝবো সেটাই হবে, তাই তো? তার মানে লক্ষ্মী ঠাকুর হাতের মধ্যে ঝাঁপি নেবে না, পদ্ম ফুল ধরে থাকে। আর সরস্বতী ঠাকুরের ক্ষেত্রে একটা হাতে বেদ আর এক হাতে হচ্ছে লিখনি। আচ্ছা, আর আমি কার্তিকের হাতে হচ্ছে, এক হাতে কার্তিক আশীর্বাদ দেবে, কার্তিক এক হাতে আশীর্বাদ দেবে, আর একটু শক্তি ধরে থাকে, ঠিক ধরে শক্তি হস্তায়া বলে না, কি বলে জানো তো, বলছি মন্ত্রটা এরকমই একটা আছে, পীতবর্ণায়া শক্তি হস্তায়া, ঠিক আছে, গৌরী নন্দায় না হিতাবে। আর তিনি হচ্ছে হলুদ রঙের, তার গায়ের রং পীত মানে হলুদ, তার হাতে শক্তি থাকবে মানে হচ্ছে বল্লম ধরে থাকবে, তিনি এক হাতে বরদান করছেন। আর সিংহের বদলে ঘোড়া সিংহ হচ্ছে। ঘোড়া সিংহ হচ্ছে কেন? ঘোড়া সিংহ হচ্ছে, এবার আমাকে তো কৈফিয়ত দিতে হবে সকলকে, যে কেন সিংহ বাদ দিয়ে। দেখো আমাদের যদি এটা তুমি এদিক দিয়েও দেখো, আজকে ধরো কেরালা পাথরের দেশ, সেখানে প্রস্তরের মতো কাজ হয়, সেখানে পাথরের কাজ হয়। ধরো পাথরের কাজ মানে ধরতে পারো হচ্ছে পাথরের সব রকমের ঠাকুর থেকে শুরু করে, তার মধ্যে একটা পাথরের ভাব, ঠিক আছে। এবার ধরো আমাদের উড়িষ্যাতেই তুমি যাও, সেখানে জগন্নাথের মতো সব কিছু হয়, লক্ষ্মীর দেখবে জগন্নাথের মতো বড় বড় চোখ থাকে, মানে ওদের এখানে কালচার ছিল। আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে কালচারটা কি ছিল, যেহেতু আমাদের এখানে বাঘ সঙ্গে বাঘ যেহেতু আছে, আমাদের বাংলায় যেমন বাঘ বলা হয়, বাঘটা আমাদের এইখানকে আদি পূর্বপুরুষের কাঠের মূর্তি হতো বা, তো সেইখান থেকে একটা ধারণা অনুযায়ী যায় যে সেই সিংহটা মানে ঘোড়ার মতো দেখতে, ঘোড়ার মতো করা হয়, ঠিক আছে, ঘোড়ার মতো দেখতে। কিন্তু এখন ভবিষ্যতে কিন্তু পুরাণ মতে বলছে দুর্গাকে যে সিংহ দান করা হয়েছিল, সেই সিংহ কিন্তু চিতার মতো দেখতে ছিল, মানে এই চিতার মতো চিত্র হিমালয়ে দেখো। দেবী তো হিমালয়ের যেহেতু তোমার কি বলবো নন্দী, হিমালয়ের দেবী নন্দী, তাকে সেইভাবে সাজানো হচ্ছে, এইভাবে তাকে সেইভাবেই মোটিভেশন করে, তাকে সেইভাবেই তো সে বাবা তার মেয়েকে মানে সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটাই তো দেবে, উৎকৃষ্ট তো দেবে না। ওই জন্য এখনো পর্যন্ত এই কথাটা বলা হয় যে হিমালয় আছে, হিমালয়তেই তো ওইভাবে সিংহরা আছে, ঘোড়া সিংহ পাওয়া যায়, পার্বত্য অঞ্চলে সিংহ পাওয়া যায়। আচ্ছা, যাকে দেখতে এরকম ঘোড়ার মতোই, আচ্ছা, খুব ক্ষিপ্ত হয়, মানে প্রচুর দৌড়াতে পারে। কিন্তু দেখো কালক্রমে যেমন ডাইনোসরের বিলুপ্ত হয়ে গেছে, এইগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, কিন্তু মেনলি যেতে গেলে কারণ দেখো আমি স্বাস্থ্য মতো যদি দেখি, এই ঘোড়ারও কিন্তু ধ্যান আমরা পাচ্ছি। আচ্ছা, ওই জন্যই আগে থেকে, আজকে তো আমি এইটা বা আমরা যে করছি এটা তো শুধু আমরা আবিষ্কার করিনি, পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আগে থেকে। কতকাল আগে যে ঘোড়া সিংহের আবিষ্কার করেছিল সেটা কিন্তু আমরা আজ পর্যন্ত জানতে পারি। ছোয়াবাদের আগে দুর্গা ঠাকুরের কিন্তু ঘোড়া সিংহ, যে বাংলায় সবার প্রথম দুর্গা পুজো করেছিল। আচ্ছা, বাংলার সবার প্রথম দুর্গা পুজো হচ্ছে ছোয়াবাদের আগে, তারা কিন্তু বাংলায় পুজো হতো না, মানে পশ্চিমবঙ্গে কলকাতাতে পুজো হতো না। সবার প্রথম হচ্ছে এই দুর্গা পুজো প্রচলন করে তিনি, কৃষ্ণনগরে পুজো, কৃষ্ণনগরে তো রাজা কৃষ্ণচন্দ্র সবার প্রথম করেছিল, তার আগে রাজা সুরত করেছিল। এই হচ্ছে না, ফাইনালি আমাদের কাছে পুজো হচ্ছে, আর সেটা আমার বন্ধু স্নেহাশিস নিজের দায়িত্বে নিজের মতো করে ঠাকুরটা বানাচ্ছে। আমাদের তো পুজোটা শুরু হচ্ছে, প্রথমবার হচ্ছে, প্রচুর সমস্যা আছে, সমস্যা তো জীবনে এসছেই, প্রচুর এখনো পর্যন্ত সমস্যা শেষ হয়নি। আলটিমেটলি যে পুজোটা হচ্ছে এটাই হচ্ছে একটা বিরাট বড় ব্যাপার, অনেক কমের মধ্যে দিয়েই হচ্ছে। যেমন ধরুন একটা পুজোর যদি একটা খরচাতে আসি, প্রচুর খরচা, সবাই যেটা ভাবে, ধরুন দুর্গা ঠাকুরটার দামই তো হয় অনেক টাকা। যেমন হচ্ছে এই ঠাকুরটারও আমি যেহেতু ছোটো ঠাকুরটা, এই ঠাকুরটার দাম প্রায় আমার থেকে হয়তো একটু কম নিচ্ছে, কিন্তু এটার অ্যাকচুয়ালি একটা তো দাম আছে, সেই দামটা তুমি একটু বলো। ৬,০০০ টাকা দাম আছে, ৬,০০০ টাকা দাম আছে, সেটা আমার থেকে একটু বিষয়টা কমে গেছে। আর আসলে একটা ঠিকঠাক দুর্গা ঠাকুর করতে হয়, তার ১০, ১৫, ২০,০০০ টাকা বাজেট হয়। একটা ঢাকি সে ৪-৫ দিন থাকবে, সেক্ষেত্রে ৬,০০০ টাকা, ঠাকুর মশাই নেয় ৩-৩ ৬,০০০ টাকা। এই করে করে টাকার পরিমাণটা বেড়ে যায়, তার দশকমায় প্রায় ২,০০০ টাকার কাছাকাছি হয়ে যায়, সেটাই তো। তারপরে আরও আলাদা খরচা আছে, বাড়িতে যদি লোক কুটুম আসে আর একটা খরচা আছে, হ্যানা দানা শাড়ি, এইগুলো প্রচুর, সব কিছু নিয়ে প্রচুর বড় করে অনেক খরচা একটা হয়। বন্ধুর জন্য ঠাকুরটা আমি অনেক কমে পাচ্ছি,
বর্ষকর্মা একটা অ্যাভারেজের মধ্যে একদম বেশি কিছু হচ্ছে না। থাকি এবারে বলা সম্ভব হচ্ছে না। পুরোহিত যে এই মুহূর্তে ক্যামেরা ধরে আছে সে ব্রাহ্মণ, সে পুজো করবে আর সাথে থাকবে শুভদীপ্ততা, আমিও কোনো কোনো ক্ষেত্রে থাকবো। থাকি পারছি না, তবে একটা জিনিস ঠিক করেছি যে একটা কুরকুরে বাজনা যে হয় না, চচ্চড়ি বাজনা, তো এইটা কিনে কারো একটা হাতে দিয়ে দেবো, ভাঙা হাতেই দিয়ে দেবো বাজারে, তাই নাকি? সারাক্ষণ বাজারে বক্স একটা বাজানো আর বক্সে বাজানোর মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে। তো ঘন্টা, উলুধ্বনি, শাঁখ, তো সব নিয়ে যদি ওইটাও বাজে তাহলে আর আশা করি দরকার লাগবে না। এবারে সত্যি কিছু হচ্ছে না, একদম নর্মালভাবে হচ্ছে, কিন্তু হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। এটা সবথেকে বড় কথা। আমাকে আমি প্রায় এক প্রকার হাল ছেড়েই দিয়েছিলাম, মানে এতটা নেগেটিভিটি মানে আর পারা যাচ্ছে না। এর মধ্যে সমাজ এর ভেতরে নেগেটিভিটি ভরে দিচ্ছে। কিন্তু আমার একটা মত, তাকে পেতে গেলে সমাজ ছাড়তে হবে। নির্লজ্জ যদি হতে পারো তুমি ঈশ্বর পেয়ে যাবে, কষ্ট পাবে। তোমাদের যে এই যে তুমি আরো যে তোমাদের এই যে তোমাদের থেকে যে তুমি পুজো নিচ্ছেন, এটা তোমার জন্মান্তর ভাগ্য ফলে তুমি পাচ্ছ। এমনিতে তিনি কারোর বাড়ি আসে না, অনেক লাখ বার টাকার বাড়ি আছে। আম্বানি কম টাকা নেই, আম্বানির বাড়িতে মানুষ নেই, বাস্তব কথা। আম্বানির বাড়িতে কিন্তু মা ঢুকেনি, ঠিক আছে? অনেকের এমন প্রতিপত্তি আছে যাদের মানে চাইলেই দুর্গাপুজোর মতো আমার 8টা দুর্গা 1000টা দুর্গাপুজো করতে পারে, তাদের বাড়িতে ঢুকে। তোমার বাড়িতে ঢুকে পারে, তুমি ভাবো এইটুখানি নিজে নেবে, দেখবে এইরকম পজিটিভিটি ভাববে, তোমার ভেতরে তাহলে নেগেটিভিটি কেটে যাবে। স্পষ্ট কথা, এটা আমি খুব মানি। পজিটিভিটি ভাবলেই নেগেটিভিটি কেটে যাবে। অবশ্যই। তুমি নিজে ভাবো তো, তুমি কি জানতে তোমার বাড়িতে পুজো হবে না? তুমি জানতে কোনোদিন ভেবেছো হতে পারে তোমার বাড়িতে পুজো? না, ভেবেছি। দেখো, আমার জন্মদিনটা হচ্ছে মহালয়ার দিন, মানে আমি 2004 সালে মহালয়ার দিন জন্মেছিলাম। তো মহালয়া বা দুর্গাপুজো আমার কাছে একটা আলাদাই এক্সাইটমেন্ট, কারণ মহালয়া এই তো সময়টা এইরকম সময়ের মধ্যেই পড়ে, দুর্গাপুজোর সময় জন্মদিন। তো আমার কাছে দুর্গা মা খুব আর কি পছন্দের একজন দেবী। মানে আমি পুজো করবো, এটা আমার একদম ছোটো থেকে মোটিভ ছিল যে আমি বড় হলে আমি পুজো করবো। কিন্তু আমার এই 20 বছর বয়স, তো আমার বাড়িতে মা আসছে, এটাই তো আমার কাছে খুব বড় একটা ব্লেসড। না, একটা আমি কথা বলবো, যেটা এগিয়েছো আর পিছনে না, কষ্ট না। পিছনে কোনো পিছিয়ে যদি তুমি যাও আর এগোতে পারবে না, বাস্তব কথা বলছি। এবার যদি পেছো আর এগোতে পারবে না, আমি তোমায় নিজে বলে দিচ্ছি। এবার 1000 চেষ্টা করলেও আর হবে না। এবার আর তোর কাছে আসবে না। একবার বেরিয়ে গেলে তুই যখন আসতে চেয়েছি, বলে না দাঁড়ে তুমি যান, সত্যি তুমি দাঁড়ে যান। তোর মনে এসছে, ভাব নিয়ে এসছে, তোর কাছে এসছে, তোর বাড়ি তুমি যাবো রে, ওটা তো এসে তিনি মুখের সামনে বলতে পারছে না, তোর মধ্যে দিয়ে বলা যাচ্ছে যে আমি তোমার আমার বাড়িতে মায়ের পুজো হবে, এসছে। তুই যদি সেটা ভাবতে পারিস হ্যাঁ এসছে, তোর কাছে একবারই তিনি বলেছেন, তোর মনের মাথায় সেটাই ঢুকেছে আমি পুজো করবো। এবার তোমার যদি না করার ইচ্ছা থাকে, তুই যদি পাত্তা না দিস, যদি এ করিস, তাহলে তিনি বলবেন ঠিক আছে, তুমি ঘর থেকে বেরিয়ে চলে যাবে, আর তোকে কিছু করতে হবে। হবে খালি আমার একটু চিন্তা ভাবনা, একটা পুজো করলে থাকেই সেটা। ভয় কিছু নয়, একটা কথা বলবো, মা কোনোদিন কারো ক্ষতি করতে পারে, এটা সবচেয়ে মাথায় লেগে রাখবে। যা কিছু করবে ভালোর জন্য, মা কোনোদিন ক্ষতি করবে না। যদি তোমার কোনো ক্ষতি হয়, তুমি কোনোদিন ফ্লপ করে মায়ের নামে দোষ দেবে না, তোমার সেটা কর্মফল বা তোমার সেটা ভাগ্যে ছিল বলে তোমার পুজো করলে কোনোদিন কারো ক্ষতি হয় না, এটা জেনে নেবে। তাকে তুমি ডেকে আহ্বান করে তার সেবা দিচ্ছ তোমার ক্ষতি করার জন্য? তোমার ক্ষতি করে যাকে জীবনের কাছে কেউ ডাকতো, আরে তোকে আমি নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি, দাঁড়াচ্ছি, তোকে করে আহ্বান করে, আর তুই যদি আমার ক্ষতি করিস, তোকে আমি জীবনে ডাকবো বাড়িতে। এইটা তো মানুষকে তুমি নিজেকে দিয়ে যদি বিচার করো, ঠিক চাপ নেই, তুমি করো, পুজো হচ্ছে নবপত্রিকা আমি বেঁধে রেখে দেবো, তুমি নিয়ে চলে যাবে। কিন্তু হ্যাঁ, তুমি একবার এসে তুমি স্কুটি জোগাড় করে ওটা কারো জোগাড় করে পঞ্চমী দিকে নিয়ে চলে যাবে, তুই তো সপ্তমী দিন শেখাতে রাখছো। আচ্ছা ঠিক আছে, আর কিছু অসুবিধা আছে? আর কোনো অসুবিধা আমার নেই। পুজো হচ্ছে, তুমি কি একদিন যেতে পারবে পুজোর মধ্যখানে? অসম্ভব, আমি একদমই যেতে পারবো না। দশমীতে যেও, দশমীতে যাবো, তারপর বেরোবো। তোমার জন্য হয় বিকালে সন্ধ্যেবেলা, কিন্তু আমি বিকালটাই চাইছিলাম, কারণ প্রত্যেকটা মানুষের কাছে কি সুন্দর বিসর্জন তুই রাতের বেলা নিজে একটা করবি, দেখা যাক কি হয়। মাথায় করে নিয়ে যাবি, ঠাকুর মাথায় নেবে। তুমি যদি ঘর নাও তো মাথায় ঠাকুর নেবে, না তুমি ঠাকুর নেবে ও মাথায়। আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমি এখন বাড়ি চলে এসেছি, এখন রাত হয়ে গেছে। অর্ডার দিলাম, আপনারা তো দেখলেন। স্নেহাশিসের পুজো নিয়ে সাংঘাতিক জ্ঞান রয়েছে। ও সংস্কৃতের যেমন স্টুডেন্ট, তাছাড়া ওর বাড়িতে প্রায় 17 বছরের মতো পুজো হচ্ছে, আর ও পুজো, ঠাকুর দেবতা এই সমস্তগুলোকেই ও বেশি প্রাধান্য দেয় জীবনে। তো সেই কারণে ওর কাছে সব কিছুই আর কি ব্যাখ্যা সহ উত্তর আছে।
ও আমার থেকে হয়তো কয়েক বছরের বড় হতে পারে, কিন্তু ভীষণ ভালো মানুষও। যাই হোক, এখন আপাতত আমার সামনে বিরাট বড় লড়াই, যে লড়াইয়ের যুদ্ধ জয় করতেই হবে। দেবী আসছে আমার বাড়িতে, মা আসছেন সব থেকে বড় কথা, আর মহাপুজো এটা। আমার মধ্যে একটা অদ্ভুত একটা উত্তেজনা কাজ করছে। আশা করি সব ভালো হবে, সব ঠিক হবে। অল ইজ ওয়েল। সকলে ভালো থাকবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ লাইক করতে ভুলবেন না। সুবর্ণ গোলক আপনাদের জন্য থাকবে, আপডেট দিতে থাকবে। যারা আসতে চান অবশ্যই আসবেন। প্রথম বছর তো, তাই একটু একটা উত্তেজনা, একটা অদ্ভুত টেনশন, অদ্ভুত একটা কি বলবো, স্বপ্ন পূরণের তো প্রথম, তাই জানি না কী হবে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টাটা।